তো বন্ধুরা দেখুন আজকে সকালের ব্রেকফাস্ট আমরা কি খাচ্ছি। আম, হিমসাগর আম, লিচু আর ডিম সিদ্ধ। ওই ডিমের মধ্যে নুন মাখিয়েছি না, ওইটা একটু ছিটে গেছে। আর এটা ঠাকুরকে আজকে আম দিয়েছি, সেই আমের প্রসাদটা আলাদা রেখেছি। আর এখানে আম কেটে নিয়েছি, দুটো আম কেটেছি, লিচু ছুলেছি আর ডিম সিদ্ধ। এটা হচ্ছে সকালের আজকে আমাদের ব্রেকফাস্ট। আমার দুই মেয়ে আর আমরা তিনজনে একসাথে খাচ্ছি। তো আপনারা এরকম সকালের ব্রেকফাস্টে কে কে ফল খান কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখন বেলায় বানাচ্ছি কাঁচা আমের শরবত। তো কাঁচা আম ফ্রিজে অনেক দিন ধরেই আনা রয়েছে, কবে থেকেই ভাবছি কাঁচা আমের একটু শরবত খাবো, কারণ যা গরম পড়েছে এই গরমে একটু কাঁচা আমের শরবত খেলে শরীরটাও একটু ঠান্ডা লাগে। তো আজকে মেয়েকে বললাম একটু কাঁচা আমের শরবত বানা। তো ও প্রথমে সকাল থেকে পড়ে উঠে বেলায় 11:30 নাগাদ তো শরবত বানাতে গেছে। তো কাঁচা আমটাকে পেস্ট করে নিয়েছে মিক্সি মেশিনে প্রথমে, তারপর ওর মধ্যে অনেক কিছুই দিয়েছে, ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে যা যা লাগে লেবুর রস, বিট নুন, চাট মশলা সব কিছু দিয়ে আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে। আর দেখুন পেস্ট হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে, মানে গ্লাসে ঢালার আগে একটুখানি লঙ্কার গুঁড়ো, বিট নুন মিশিয়ে, মানে গ্লাসের ওপরটা একটুখানি এরকম করে সাজিয়ে তারপরে গ্লাসের মধ্যে ঢেলে তারপরে এটাকে রেডি করছে। তো দেখুন কিভাবে রেডি করছে। 2 চামচ 3 চামচ দিয়েছে আর তার মধ্যে একটু জল মিশিয়ে তারপর চামচ দিয়ে নেড়ে দিয়েছে। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কাঁচা আমের শরবতটা। তো আমার ইচ্ছা আমি আরেকদিনও বানাবো, দারুণ খেতে হয়েছিল। তো আপনারাও বাড়িতে কিভাবে বানান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন বানানোর পর ছোটো মেয়েকে খেতে দিয়েছি, ও তো হেসেই মরে যাচ্ছে, ও তো ভিডিওতে আসতেই চায় না। আর এখানে বড় মেয়েও খেয়েছে, দুজনেই খেয়ে বলেছে খুব দারুণ হয়েছে।